প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি ভালো খবর বলা যেতে পারে, এসএসসি চাকরিহারাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ বা খবর। আপনারা এই নোটিশটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, কোচবিহার। এইবার বিষয়টি আপনাদেরকে আমি বিস্তারিত বলবো, কেন এটি ভালো খবর, একটি ভালো পদক্ষেপ বলা যেতে পারে। নোটিশটি জারি হচ্ছে 26/6/2025। আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, ডিআইএস স্কুল এডুকেশন, কোচবিহার। কাকে পাঠানো হয়েছে? টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবনে পাঠানো হয়েছে। কমিশনার অফ স্কুল এডুকেশনকে পাঠানো হয়েছে বিকাশ ভবন। 26/6/2025 এই নোটিশটি তাদের জন্য জারি করা হয়েছে। দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় এখানে ফুটে উঠেছে যে কতটা মানে কোচবিহারের ডিআই মানে ব্যাপারটা সহানুভূতির সঙ্গে নিলে উনি কমিশনারকে এইগুলো অ্যাপ্রুভ করার জন্য বা এইগুলো নিয়ে বিধি ব্যবস্থা করার জন্য পাঠিয়েছেন। কোন কোন বিষয়ের উপরে স্টেপ নিতে বলেছেন বা বিধি ব্যবস্থা করতে বলেছেন বা সহানুভূতির সঙ্গে দেখতে বলেছেন, সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন আমরা আসল বিষয়টি দেখে নিই। দেখুন, রিগার্ডিং ডেপুটেশন মেড বাই শ্রী সুমন বিশ্বাস and others of SSC 2016 SLST and RLST affected candidates। এখানে শুধু উনি এসএলএসটি এর কথা বলেননি, উনি এখানে আরএলএসটি এর কথাও বলেছেন। যারা রিজনাল লেভেল সিলেকশন টেস্ট গ্রুপ ডিসি ক্যান্ডিডেটদের কথা উনি তুলে ধরেছেন। শ্রী সুমন বিশ্বাস, যিনি রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়ে আন্দোলন করছেন, প্রতিটা মুহূর্তে বড় বড় স্টেপ নিচ্ছেন। কখনো মিরর ইমেজ প্রকাশ নিয়ে মামলা, কখনো মানবাধিকার কমিশনে মামলা, বিভিন্ন রকম আন্দোলন পদক্ষেপ, বিধানসভায় ডেপুটেশন ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে আরো অনেকে অনেকভাবে আন্দোলন করছেন। সকলকে এই চাকরিতে ফিরে আসতে হবে, বল থাকতে হবে, এটাই সবার চরম উদ্দেশ্য। তো চলুন আমরা দেখে নিই বিষয়টি। প্রপোজ দ্য সাবজেক্ট মেনশন অ্যাবভ, যে সাবজেক্টটি এখানে মেনশন করা হয়েছে, আই অ্যাম এনক্লোজিং হিয়ার উইথ, এখানে এই নোটিশের সঙ্গে একটি নোটিশ এনক্লোজ করা হয়েছে। দ্য মেমোরেন্ডাম সাবমিটেড বাই শ্রী সুমন বিশ্বাস, সুমন বিশ্বাসের দ্বারা একটি স্মারক লিপি জমা দিয়েছে, and others on behalf of SSC 2016 SLST and RLST affected candidates। শুধু সুমন বিশ্বাস এবং সুমন বিশ্বাসের সঙ্গে আরো অনেকে যারা রয়েছে, এসএসসি 2016 এসএলএসটি এবং আরএলএসটি অ্যাফেক্টেড ক্যান্ডিডেট, ডেট 26/6/2025, হুইচ ইজ সেলফ এক্সপ্লেনেটরি, যেখানে নিজস্ব এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন প্লেস। মানে মানে আপনার এই তথ্য দেওয়া হলো, আপনি এই বিষয়ে একটি অ্যাকশন নেবেন, প্রয়োজনীয় অ্যাকশন নিতে বলা হচ্ছে। তো এটা কিন্তু ডিআই, কমিশনার অফ স্কুল এডুকেশনকে পাঠিয়েছে। একটি বড় খবর বলা যেতে পারে, একটি সত্যি একদম কোনো অফিসিয়াল এইভাবে আরেকটি মানে মানে উচ্চপদস্থ কর্মচারীদের অফিসিয়ালে সেখানে নোটিশ দিয়েছেন। সহানুভূতির সঙ্গে এটা সত্যি একটি ভালো খবর বলা যেতে পারে, এই ডেপুটেশন আন্দোলন বা বিক্ষোভের একটি ফলাফল। তো কোন বিষয়ের উপরে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তীক্ষ্ণ নজরে আমরা দেখে নেব। তো প্রথমত দেখুন, এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক কর্মী এবং যোগ্য চাকরি প্রার্থীবৃন্দ ওয়েটিং আর নট কল ফর ভেরিফিকেশন টু দ্য ডিআইএসি কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, এত ডেট 26/6/2025, ডেপুটেশন রিগার্ডিং দ্য plight of not specially found to be tainted assistant teacher and non-teaching staff under SSC 2016 SLST RLST recruitment examination conducted by WBSSC and for the candidates in the waiting list and the not called for verification candidates উইথ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার কাদের কথা এখানে বলা হয়েছে, সেটা যারা এফেক্টেড হয়েছে 3 এপ্রিল 2025 এসএলপি 9586 সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা, ডেসপাইট নো অ্যালিগেশন টু প্রুভেন ইরেগুলারিটিস এগেইনস্ট আর্চ, বা এদের বিরুদ্ধে কোনো যে 17 রকমের দুর্নীতি হয়েছে, এদের বিরুদ্ধে সেই দুর্নীতিগুলো নেই এবং তার জন্য তাদের জীবন জীবিকা একটা জিওপার্ডিস হয়ে যাচ্ছে, বিপদজনক হয়ে উঠেছে। আফটার ইয়ার্স অফ অনেস্ট সার্ভিস অ্যান্ড স্ট্রাগল, দীর্ঘ দিন ধরে লড়াই ও সংগ্রাম করে সৎভাবে সার্ভিস করার পরেও, দ্য মুভ ফর আ ফ্রেশ রিক্রুটমেন্ট উইথাউট অ্যাড্রেসিং আওয়ার প্লাইট ফার্দার ডিপেন্ডস আওয়ার ডিসপেয়ার, এবং তারপরেও একটা নতুন রিক্রুটমেন্ট শুরু করা হয়েছে তাদেরকে অ্যাড্রেসিং না করে বা তাদেরকে মানে তাদেরকে বঞ্চিত করে এক প্রকার। হেন্স উই আর অর্গানাইজ এ পিসফুল র্যালি টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন 16 জুন 2025 প্লেসিং দ্য ফলোইং জাস্ট ডিম্যান্ডস। তারা 16ই জুন 2025 একটা র্যালি করেছিল, একটা পিসফুল র্যালি বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায়। সেখানে তারা যে তথ্যগুলো প্রদান করেছেন বা যে বিষয়ে দাবি রেখেছেন, ইমিডিয়েট পাবলিকেশন অফ ওএমআর মিরর ইমেজ অফ 22 লাখ ক্যান্ডিডেটস,
এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বার করলেই সব কিছুই মানে দুধ জল বেরিয়ে যাবে। পাবলিকেশন অফ কারেক্টেড ওএমআর বেসড মেরিট লিস্ট, ওএমআর বেসড মেরিট লিস্ট পাবলিকেশন করতে বলছে সঠিক। উজ্জ্বল অফ ইলিগাল গেজেট অ্যান্ড রিলেটেড নোটিশ, ইলিগাল গেজেট অ্যান্ড রিলেটেড নোটিশ মানে তুলে নিতে হবে। কনভিনিং অফ অ্যান এমার্জেন্সি অ্যাসেম্বলি সেশন ফর এ পার্মানেন্ট রিসলিউশন টু দ্য ক্রাইসিস, যে ক্রাইসিস তৈরি হয়েছে এটা সলিউশন করার জন্য একটা মানে জরুরি ভিত্তিতে মানে বিধানসভার একটা সেশন ডেকে এই বিষয়টা সমস্যা সমাধান করতে হবে। রিইনস্টেটমেন্ট reinstatement of termination not especially found to be tainted SSC 2016 candidates. We humbly request your kind attention to your demands and seek an opportunity to be heard at your earliest. এই হচ্ছে তথ্য রয়েছে এই সমস্ত বিষয়ের উপরে। তো একটি গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ বিষয় যেখানে ডিআইএস কমিশনার অফ স্কুল এডুকেশনে এই স্মারকলিপিতে মানে সঙ্গে অ্যাটাচ করে কিন্তু পাঠিয়েছেন। তো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, অবশ্যই সহযোগিতা করবেন ওনাকে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সবাই আন্দোলন সংগঠিত করছেন, কিন্তু এটাও একটি বড় পদক্ষেপ। ধন্যবাদ।